ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়ালো বনগাঁর দুটি স্কুল মিলে 28 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। সাইবার প্রতারণার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। ট্যাব কেলেঙ্কারির ঘটনা সামনে আসতেই উত্তাল রাজ্য রাজনীতি। আর এর মধ্যে আবারও ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ সামনে আসতেই শোরগোল উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার বনগাঁ থানার দুটি স্কুলে। বনগাঁ থানার শক্তিগড় হাই স্কুল এবং কবি কেশবলাল উচ্চ বিদ্যালয়ের 28 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা পায়নি। সব 12-এ সবাই অ্যাপ্লিকেশন তো করেছিল। হ্যাঁ, সবাই অ্যাপ্লিকেশন করেছিল। কি করে জানতে পারলে যে পাইনি? মানে আমাদের হয়তো 4 তারিখে টাকা ঢুকেছিল। 4 তারিখে SMS চলে এসেছিলো আমাদের ফোনে, কিন্তু আমাদের বন্ধুদের পরপর 3-4 দিন পর পর্যন্ত SMS আসেনি। ব্যাংকে গিয়ে যোগাযোগ করেছিল, পরে ব্যাংকের থেকে বললো তোমার এখনো টাকা ঢুকেনি। সেই হিসাবে এরা বলছে আমাদের এখনো টাকা ঢুকেনি। স্কুলে যোগাযোগ করলে? হ্যাঁ। তারপরে কি জানতে পেরেছিল? তারপরে স্কুল থেকে কিছু আমাদের এখনো বলেনি, বলছে খুব শীঘ্রই জানিয়ে দেবো। কি নাম তোমার? যার মধ্যে 6 জন শক্তিগড় হাই স্কুলের এবং বাকি 22 জন কবি কেশবলাল উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া বলে জানা গেছে। সব জমাও হয়েছে। এবার তারপরেও আমরা অনেক দিন অপেক্ষা করার পরেও আমাদের ট্যাবের টাকা আসেনি স্যার। সেই জন্য আমরা তাড়াতাড়ি এসে স্কুলে যোগাযোগ করেছি। তখন স্কুল দুর্গাপুজোর সময় বন্ধ ছিল, কিন্তু আমরা দুর্গাপুজোর পরে যেই স্কুল খুলেছে আমরা এসে স্যারেদের সঙ্গে আলোচনা করেছি। স্যাররা বলে তারপরে সব মানে ডকুমেন্টস আবার নিয়ে বলছেন এটা মনে হয় কিছু একটা অসুবিধার জন্য হয়েছে। তো স্যাররা আবার সব ডকুমেন্ট আবার নিয়ে এই মানে এবার এখনো টাকা ঢোকেনি। কতজন আছো তোমরা মোটামুটি? এরকম মোটামুটি 11-12 জনের বেশি হবে। 12-এ? হ্যাঁ, আমাদের স্কুল। এখনো দরকার তো ট্যাবটা? হ্যাঁ, ট্যাবটা তো অত্যন্ত দরকার জিনিস। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা তো আশাও ছিল যে একটা ট্যাব? হ্যাঁ, আশা তো ছিলই। যখন আমরা মানে পুজোর আগে যখন সবার টাকা ঢুকছিল, আমাদের টাকা ঢোকেনি, আমাদের মন অনেক খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, সবার মেসেজ আসছিল, কিন্তু আমাদের আসেনি স্যার। পড়ুয়াদের জন্য সরকার থেকে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা অ্যাকাউন্টে দেওয়া হচ্ছিল। এই টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না ঢুকছে অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকছে এই অভিযোগ পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবরে 28 জনের মধ্যে 2 জনের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার আটকানো সম্ভব হয়েছে। বাকি 26 জন পড়ুয়ার টাকা ঢুকেছে বিহারের একটি ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে স্কুলের বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক বা স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে কোনো কিছুই বলতে রাজি হননি। অ্যাপ্লিকেশন করেছিল? হ্যাঁ, তারপরে মানে অ্যাপ্লিকেশন তো দিয়েছিলাম, তো ট্যাবের টাকা ঢোকেনি, এটা আর কিছু না। কি করে জানলে ঢোকেনি? স্কুলে যোগাযোগ করেছিল? হ্যাঁ, বলছিল তো ব্যাংক বন্ধ, তার জন্য ব্যাংকের সমস্যা? তার জন্য পাইনি। কি নাম?